নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ভাপা সন্দেশ। দোকানের স্বাদে এই সন্দেশ আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, যা মুখে দিলে মিলিয়ে যায় এবং খেতে খুবই ভালো। চলুন তাহলে দেখে নিন। প্রথমে আমি এখানে 500 দুধ লেবু দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। ছানাটা কাটানো হয়ে গেছে, এরপর আমি এটা নামিয়ে শুকনো করে জল ঝারিয়ে নেব। আমি এখানে একটা রুমাল ব্যবহার করেছি, সুতির কাপড়ে জল ঝাড়াতে ভালো হয়। জল ঝাড়ানো হয়ে গেছে, এরপর আমি এটা মিক্সারের ভেতরে দিয়ে দিলাম। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি 2টো এলাচ দিচ্ছি আর একটু লিকুইড দুধ দিচ্ছি। এরপর 3 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি আর 2 চামচ চিনি দিচ্ছি। এরপর এটার ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এরপর আমি একটা গোল বাটি নিচ্ছি, বাটির ভেতরে বাটার লাগিয়ে নিচ্ছি। এরপর যে ছানার ব্যাটারটা করে রেখেছিলাম সেটা বাটিতে দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এরপর ওপর দিয়ে সামান্য কেশর দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এরপর আমি একটা গরম জলের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে 30 মিনিটের মতন লো ফ্লেমে এটা হবে। আমি এবার চাপা দিয়ে দেবো। 30 মিনিট পর দেখছি ভাপা সন্দেশটি একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এটা পিস করে নেব। আমার এখানে ছানাটা একটু কম হয়ে গেছে, আপনারা ছানা একটু বেশি ব্যবহার করবেন যাতে সন্দেশটা একটু মোটা হয়। আপনারা এরকম সন্দেশ অবশ্যই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।